কোনো ফুড ব্লগার ফ্রিতে খায় না, তারা নিজের যোগ্যতায় খায়। কিন্তু আমি একটা হেলদি পার্সন, অনেকে ভাবে যে হেলদি পার্সন মানে আমি অনেক খাবার খাই, অনেক খেয়ে মানে যেমন অনেক কমেন্ট আসে আপনি অনেক খাদক, এত খাবার কিভাবে খান, কোথায় যায়। আসলে আমরা যারা ফুড ব্লগিং করি তারা কিন্তু এত খাই না। আপনাদেরকে ক্যামেরায় দেখানোর জন্য যতটুকু খাওয়া উচিত আমরা ঠিক ততটুকুই খাই। অভিনয় করেন? অভিনয় না, খাবারটা খাওয়ার পরে আমার ফুড টেস্টটা আমার কাছে যেরকম লাগে, আমি এক চামচ খেলে যতটুকু বলতে পারবো, আমি পুরো প্লেট খেলে কিন্তু ততটুকুই বলতে পারবো। আচ্ছা, আপনারা কি ফ্রি খান সবসময়? বিশিষ্ট খাদক যারা ফুড ব্লগার, রোড সাইড কিচেন ঢাকার অন্যতম একটা রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গায় এদের শাখা আছে। আজকে এই যে এই শাখাটার হচ্ছে 1 বছর পূর্তি উপলক্ষে আপনারা বসুন্ধরার যে শাখা 1 বছর পূর্তি উপলক্ষে আপনারা যারা ফুড ব্লগার তারা এসেছেন এখানে, এসে আপনাদের মানে অনুভূতি প্রকাশ করবেন আর কেমন লাগছে। আসলে সবচেয়ে যে বিষয়টা ভালো লাগতেছে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। সবাইকে একসাথে পেয়ে খুবই ভালো লাগতেছে, কারণ আমরা অনেক জায়গাতেই যাই, তো ম্যাক্সিমাম জায়গায় যেটা হয় যে আমরা হয়তো বা 1 জন 2 জন 3 জনকে একসাথে পাই, বাট সবাইকে একসাথে পাই না। বাট আজকে সবাইকে বলতে আমরা একসাথে অনেক জনকে পাচ্ছি। আর রোড সাইড কিচেনের সব ধরনের খাবারও হয়তো বা সবসময় এত অ্যারেঞ্জমেন্ট হয় না। আজকে এক জায়গায় বসে সবগুলো খাবারের চেহারাও দেখতে পাচ্ছি, পছন্দ করে খেতে পারবো। আর তাই মানে আরো আছে, আচ্ছা তারপরে মোটামুটি অনেক। আর সবচেয়ে বড় কথা যেটা বললাম যে একসাথে সবাইকে পাচ্ছি, সবার সাথে দেখা হয়েছে, খুবই ভালো লাগতেছে। আর বিভিন্ন ইভেন্টও আছে, ফুচকা আছে, টুকটাক এন্টারটেইনমেন্ট হবে, তো সবকিছু মিলে দারুণ, মানে খুবই ভালো লাগছে। আপনারা তো ফুড ব্লগার, অথেন্টিক খাবারগুলো আপনারা আমাদের চাইতে ভালো জানেন। এই রোড সাইড কিচেনের এই ফুডগুলো আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত বা মানে যারা ক্রেতা বা যারা ভোজন প্রিয় মানুষ তাদেরকে কি মেসেজ দিই? আসলে স্বাস্থ্যসম্মতের কোশ্চেনটা আসলে অনেক কিছু চলে আসে, বাট আমরা যখন রেস্টুরেন্টে খাই এখানে অনেক ধরনের মশলার ইউজেস থাকে, তো এখানে ওই 100% স্বাস্থ্যসম্মত কথাটা বলা ভুল হবে। হ্যাঁ, রেস্টুরেন্টের খাবার তারা সবাই আপনার ফুড গ্রেড বলেন বা নর্মাল যত রুলস আছে সব মেনটেন করার চেষ্টা করে বা মেনটেন করে, বাট স্বাস্থ্য সচেতন কথার সাথে কিন্তু আমাদের এখানে অনেক ফাস্টফুড আইটেম আছে, ড্রাই আইটেম আছে। তো খাবার যারা পছন্দ করে তারা আসলে এত কিছু মেনটেন করতে পারে না। অনেক আইটেম, অনেক ক্যাটাগরির খাবার দেখছি, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, যেটা বললাম যে একসাথে অনেক আইটেম, ভিন্ন ভিন্ন আইটেম এসে ধোয়া উঠতেছে, মানে আর সবকিছু মিলে দারুণ। আশা করি খেতেও দারুণ হবে। আমরা কি আপুর কাছে যাবো? হ্যাঁ, আপু মানে ফুড ক্রাশ, ফুডি ক্রাশ এই নামটা কেন দিয়েছিলেন? মানে ফুড খেতে পছন্দ করি, আমাকে দেখলে বোঝা যায় না। আচ্ছা, রোড সাইড কিচেন এসে কি খেয়েছেন? আজকে এসে এখন অব্দি কিছু খাইনি, টেস্ট করব। খাবেন? হ্যাঁ। কি পরিমাণ খেতে পারেন বলেন? আমি দেখি আমার লাইফে, আমি ফুড ব্লগিং জার্নিতে আমি কখনোই মানে আমি যখন একটা প্রমোট করি এটা ব্যতীত তার আগে আমি কখনোই আপনার ফ্রিতে খাবার খেয়ে প্রমোট করিনি। বাসায় কি কি খাবার মানে পান? অনেক একটা বিগিনার কন্টেন্ট ক্রিয়েটর যখন ব্লগ করে তখন রেস্টুরেন্টে কিন্তু ফ্রিতে ফুড দেয়, আমি ফ্রি ফুড কখনোই নেই। আচ্ছা, পরিবারের যে সদস্যটা সবচেয়ে বেশি খাদক সে নাকি ফুড ব্লগার হয়, আপনাদের একটু সবার একটু ওপিনিয়নটা জানতে চাই। এই ক্ষেত্রে বলবো যে আসলে আমি একটু বলি, ব্যাপারটা এমন না যে প্রচুর খাইতে পারলেই ফুড ব্লগার হবে। ফুড ব্লগারটা আসলে একটা চয়েস, একটা প্যাশনের জায়গা। সো এখানে একদম অনেক বেশি খাওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, খেতে পারে, খেতে পছন্দ করে, এটা থাকতে পারে, বাট ওভারলোডেড প্রচুর এটা মেবি নাও হতে পারে। ফুড ব্লগিং করে প্রচুর টাকা ইনকাম করেন, এটা পুরোপুরি মিথ্যা কথা। টাকা ইনকাম করে এটা সত্য, ইনকাম করে ডেইলি ব্লগাররা, কাপড় ব্লগাররা, ফুড ব্লগাররা না ভাই। কাপড় ব্লগার বলতে তাদেরকে বর্তমান সময়ে অনেকে তাদেরকে বউ ব্যবসায়ী করে, এটা নিয়ে কিছু বলতে চাই না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ফুড ব্লগাররা টাকা ইনকাম করে, বাট অনেক ইনকাম করে, প্রচুর ইনকাম করে, ব্যাপারটা এমন নাও হতে পারে। ব্লগাররা যেরকম ইনকাম করে তাদের কিন্তু খরচও ঠিক সেরকম, ঠিক আছে। একটা রেস্টুরেন্টে গেলে কিন্তু 2-3 হাজার টাকার নিচে ফুড অর্ডার করলে কিন্তু হয় না। প্রতি মাসে যদি আমি 15টা শুট করি তাহলে আমার মাসে খরচ কত আসতেছে একটু ক্যালকুলেশন। আপনারা পে করে মানে ইয়ে করেন? অবশ্যই আমরা এখনো কিন্তু পে করি ব্লগ করি। অনেক ক্ষেত্রে ইভেন এমনও হয় আমরা শুট করতে গেছি, আমাদের কাছে না, এইটাই জানতে চাচ্ছি, টাকাটা নিতে চাই না, আমরা জোর করে হলো পেমেন্টটা দিয়ে আসি। অনেকেই তো আছে যে
ফুড এমনিতেই সার্ভ করে বা আপনাদের আমি প্রথমেই বলেছি আমি কখনোই ফ্রি ফুডে হচ্ছে ভিডিও করি নাই। এখন আমি আপনার এখানে প্রমোশনে আসছি, আপনি আমাকে একটা পেমেন্ট দিয়ে নিয়ে আসছেন, সেটা আলাদা ভিন্ন বিষয়। বাট কখনো শুধু ফুডের বিনিময়ে রিভিউ করা আমরা কখনোই করিনি, আমি পার্সোনালি করি। আসলে এখানে একটা জায়গা কি মানে ফ্রি ফুড খায়, ফুড ব্লগাররা ফ্রিতে খায়, এটা আসলে অনেক ধরনের বড় অ্যান্সার দেওয়া যায়। বাট যদি সহজ করে অ্যান্সার দেয়, আসলে ফুড ব্লগাররা যারা এস্টাবলিশড বা সমাজে বা সোশ্যাল মিডিয়া যারা একটু ভালো করছে, যারা একটু ভালো একটা স্টেজে আছে, আমি বলবো যে আসলে যারা একটু ভালো স্টেজে আছে ভাই যোগ্যতা। এক্সাম্পল, আজকে এখানকার ইনভাইটেশন আসছি, ওকে, সো আজকে ডেফিনেটলি তারা তাদের বেস্ট ফুডগুলো আমাকে সার্ভ করছে এবং কোনো প্রকার পেমেন্ট নিচ্ছে না। তো ইনভাইটেশনের ব্যাপারটা ভিন্ন। ইনভাইটেশন অনেকে যেটা বলে যে ফুড ব্লগাররা টাকা খেয়ে রিভিউ দেয়, এটা আসলে কি, এটা আসলে অনেকগুলো ফেক মানে কাজ করে। ফুড ব্লগার যখন তার নিজের চয়েসে কোনো রেস্টুরেন্টে যায়, তখন সে সম্পূর্ণ তার নিজের দায়িত্বটা, নিজের যে ফুডগুলো সে নিচ্ছে, সে নিজের টাকা পে করে খায়। ইনভাইটেশন, একটা রেস্টুরেন্টের ওপেনিং এ যাচ্ছি, বি ফ্র্যাঙ্ক, আমরা যখন যারা একটু, আমি ফার্স্টে বলছি, যারা একটু এস্টাবলিশড ফুড ব্লগার, কোনো ওপেনিং এ গেলে উল্টো যে ব্র্যান্ড তার ওপেনিং এর জন্য নিচ্ছে, সেটা হতে পারে যে কোনো ব্র্যান্ড, ক্লথিং ব্র্যান্ড থেকে শুরু করে বা রেস্টুরেন্ট, যেহেতু আমাদের সাথে ফুডের সাথে রেস্টুরেন্ট যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওনারা আমাদেরকে পে করে। সো সেই ক্ষেত্রে যারা ওনারা আমাদেরকে পে করছে, সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা টাকা দিচ্ছি, ব্যাপারটা এমন না, ওনারা সার্ভ করে সম্মানীয় দিচ্ছে। আচ্ছা, রোড কিচেন নিয়ে শেষ করে দাও। আমার কাছে রোড সাইড কিচেনের একটা জিনিস অনেক বেশি ভালো লাগে, আপনারা একটু দেখেন যে খাবারের পরিবেশন সব জায়গায় করে, এখনকার প্রতিযোগিতা লেগে গিয়েছে, সব জায়গায় করে, বাট এখানকার খাবারের পরিবেশনে মানে প্রতিনিয়ত কিন্তু ভিন্ন মাত্রায় অ্যাড হচ্ছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। সব মিলে দর্শকদের কি বলবেন যারা ভোজন? সব মিলিয়ে দর্শকদের বলবো যে আপনারা আমাদের ব্লগিং দেখে আসেন, আমাদের যে এক্সপিরিয়েন্স বা আমাদের যে মুখের টেস্ট, সবার টেস্ট বাট কিন্তু সেম না। সো আপনারা এসে খান, যদি ভালো লাগে তারপর হচ্ছে আপনারা আবার এগেইন আসেন, বাট একবার খেয়ে